ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনে আমাদের মুখে একটা শান্তি লাগে, অন্তরে একটা শান্তি লাগে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, সব মাযহাব, মাযহাবি, লামাযহাবি, গায়রে মুকাল্লিদ, বেদাতি, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে কোরআন, যেই বলেন পৃথিবীতে যত ধরনের ফিরকা আছে সবাই এক নামে স্বীকার করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সবাই মানে কি না? কেন মানে? এটা কি এমনি অর্জন হয়েছে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগিকে ইলমের জন্য দিয়ে দিয়েছেন, গোটা জীবন ইলমের জন্য, ইলমের পিছনে ব্যয় করেছেন, এত মেহনত পরিশ্রম করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার ওনার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার একজন সহপাঠী ছিলেন, ওনার নামও বুখারী। ওনার নামে কি? মোহাম্মদ। বুখারা তো জায়গার নাম, এই হিসেবে বুখারী। তো ওই এলাকার, ওই বুখারা এলাকার আরেকজন ওনার সহপাঠী ছিলেন, ওনার নামও মোহাম্মদ, ওনাকে বলা হয় মোহাম্মদ আল বুখারী। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহপাঠী মোহাম্মদ আল বুখারী উনি বলছেন যে একবার আমি, এটা আপনার সিয়ার আলামিন নুবালার মধ্যে আছে, শেখ হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব সিয়ার আলামিন নুবালা, রিজাল শাস্ত্রে অনেক বড় উচ্চাঙ্গের একটা কিতাব। তো উনি বলেছেন যে একবার আমরা ইমাম বুখারীর সাথে একটা রাতে অবস্থান করছিলাম। তো রাতের বেলা আমরা সবাই ঘুমিয়ে আছি। তো হঠাৎ করে দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটু পর পর ঘুম থেকে উঠে একটা লাইট জ্বালায়, মানে একটা সত্য একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় কি যেন পরে, আবার বন্ধ করে ঘুমায় যায়, আবার কিছুক্ষণ পর উঠে যায়, উঠে আবার পরে, আবার বন্ধ করে ঘুমায় যায়। এরকম আমি এক রাতে 18 বার দেখেছি। কতবার? মানে ওই ইমাম বুখারী রহমতুল্লাহ যে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যেও তার পেরেশানি। ওই হাদিসটা কি জানি, ওই হাদিসটা কোন জায়গায় যেন আছে, ওই সনদের মধ্যে কি যেন সমস্যা আছে, মানে ঘুমের মধ্যে উনি হাদিসের ফিকির করছেন। এত মেহনত পরিশ্রম করেছেন একটা হাদিসের জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখার আগে ওযু করেন নাই, শুধু গোসল করেছেন। প্রত্যেকটা হাদিস তিনি নিজে বলেছেন, আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছি, গোসল করার পর 2 রাকাত নামাজ পড়েছি, এরপর আল্লাহর কাছে দোয়া করেছি, এরপর হাদিসটা লিখেছি। আবার গোসল করেছি, আবার 2 রাকাত নামাজ, দোয়া, এরপর আবার আরেকটা হাদিস লিখেছি। বুঝতে পেরেছেন? এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন একটা হাদিসের জন্য। একটা হাদিসের জন্য 6 মাস সবর করেছেন। এই হাদিসটা নতুন করে জানার জন্য না, হাদিসটা উনি জানেন, হাদিসের সনদের মানটা আলী হওয়ার জন্য। যেমন মনে করেন আমি এই হাদিসটা শুনেছি শেখ আব্দুল করিম সাহেবের কাছ থেকে। শেখ আব্দুল করিম সাহেব এই হাদিসটা শুনেছে বাড়িধারা মাদ্রাসার শেখ ওবায়দুল্লাহ ফারুক সাহেবের কাছে। তো আমি এই হাদিসটা কার কাছে শুনছি? কথা বলতে হবে, কার কাছে? আব্দুল করিম সাহেবের কাছে। আব্দুল করিম সাহেব কার কাছে শুনছেন? আমি কি উবাইদুল্লাহ ফারুক সাহেবের কাছে শুনছি? কিন্তু আমি যদি উবাইদুল্লাহ ফারুক সাহেবের কাছে শুনি, এই সনদটা আলী হবে, অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন হবে, অনেক মান সম্পন্ন হবে। বুঝেন নাই? তো এই যে শুধুমাত্র মাঝখানে একটা ইত্তেসাল, মাঝখানে যে একটা আরেকজন রাবি আছেন, এই রাবিটাকে বাদ দিয়ে সরাসরি হাদিস শোনার জন্য আমি সরাসরি গিয়ে বাড়ি দাঁড়ায় গিয়ে উবাইদুল্লাহ ফারুক সাহেবের কাছে হাদিস শুনবো। এই যে এতটুক মাত্র একজন রাবির ইত্তেসাল আছে, এই একজনের জন্য উনি 6 মাস সবর করছেন। 6 মাস সবর করে গিয়ে বলছেন, সাহেব আর 6 মাস আগে আমি বাগদাদ থেকে, বুখারা থেকে রওনা হয়েছি, 6 মাস পরে পায়ে হেঁটে, খেয়ে না খেয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে আজকে 6 মাস পর আপনার দরবারে আসছে। শেখ এই হাদিসটা আপনি নাকি বর্ণনা করছেন, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। এটা হলো ইলমের মহব্বত। কিসের মহব্বত? পরিবারের দিকে তাকায় নাই, খাওয়ার দিকে তাকায় নাই, পেটের দিকে তাকায় নাই, দুনিয়ার অর্থ সম্পদের দিকে তাকায় নাই, মান সম্মানের, দুনিয়ার কোনো সম্মান, মর্যাদা, পদ, লোভ কোনো কিছুই করেন নাই, ইলমের পিছনে ব্যয় করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলমের জন্য এত কষ্ট করেছেন, অথচ তার ব্রেন অনেক উচ্চাঙ্গের ছিল। তার মেধার কয়েকটা উদাহরণ দেই, শুনবেন? ইমাম বুখারী রহমতুল্লাহ বয়স তখন সম্ভবত 6 থেকে 7 বছর বয়স। তখন তো হাদিসের কি দর্শ হইতো, এরকম মাদ্রাসা ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 3য় শতাব্দীতে, 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যুগে তখন তো আর এরকম পাঠশালা ছিল না, মাদ্রাসা ছিল না। তখন হাদিসের দর্শ চলতো যে অমুক এলাকায় একজন শায়েখ আছে, ওই শায়েখের কাছে 1 লাখ ছাত্র। কত ছাত্র? 1 লাখ, 2 লাখ, 3 লাখ ছাত্র আসে, লক্ষ লক্ষ ছাত্র আসে বিভিন্ন, মানে এখানে একজন শায়েখ আসছেন, পুরা আশেপাশে যত এলাকার মানুষ আছে সবাই এসে হাদিসের দর্শে বসতেন। তো
ইমাম বুখারী রাহমাতুল্লাহ বয়স তখন 6 থেকে 7, এরকম বিভিন্ন জায়গায় হাদিসের দর্স হয়। তো উনি পিছনে গিয়ে বসেন। এই যে পিছনে গিয়ে একটু একটু বসেন, বাচ্চা মানুষ একটু একটু যদি শুনেন, এই এত ব্রেন ওইটা মনে রাখতে পারেন। একবার ইমাম মুহাদ্দিস দাখিলী রাহমাতুল্লাহ অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, অনেক বড়। এই কিতাব যা কথাগুলো বলছি এগুলো মাতায়ে ওয়াক্ত আর কারওয়ানে জিন্দেগি, মাতায়ে ওয়াক্ত আর কারওয়ানে জিন্দেগি, শেখ ইবনুল হাসান আব্বাসীর কিতাব, এই কিতাবের মধ্যে আছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এইভাবে গিয়ে গিয়ে অনেক হাদিস মুখস্থ করে ফেলছেন, অনেক হাদিস মুখস্থ করছেন। তো একবার মুহাদ্দিস দাখিল রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের দর্শে বসতেন একদম পেছনে। তো মুহাদ্দিস দাখিল রাহমাতুল্লাহ আলাইহি দর্শ দেওয়া কালে হঠাৎ করে একটা হাদিসের মধ্যে ভুল করেছে, সনদের মধ্যে ভুল করেছে। তো পিছন থেকে ওই বাচ্চা, 6 বছরের বাচ্চা ইমাম বুখারী পিছন থেকে দাঁড়াইছে, শায়েখ ইন্নাকা কাদ আখতাতা ফিল হাদিস ওয়া ফিস সানাদ, শায়েখ আপনি হাদিসের মধ্যে সনদের মধ্যে একটু সমস্যা হয়েছে, ভুল হয়ে গেছে, ভুল করছেন। ইমাম শায়েখ দাখিলি পুরা তখন পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ, যেমন বর্তমান পৃথিবীতে তাকি ইসমাইল সাহেব কত বড় প্রসিদ্ধ না? তাকি ইসমাইল সাহেবের হাদিসের দর্শক যদি একটা বাচ্চা গিয়ে দাঁড়ায়, শায়েখ আপনার ভুল হয়েছে, কেমন লাগবে না? তো পুরা মজলিসে হইচই করে লেগে গেছে যে বাচ্চা কি বলে, শায়েখের ভুল করছে। শায়েখ বলে দাঁড়াও, কি ভুল হয়েছে? তখন বললেন যে শায়েখ আপনি তো সনদ বলছিলেন এইভাবে সনদ, সনদটা আসলে এইভাবে হবে না, এইভাবে হবে। শায়েখ তো সন্দেহ লাগছে যে আসলে একটু বললো, একটু দেখে নেন। তো বলছে ঠিক আছে আপনি দেখেন। তো শায়েখ তখন আগে ছিল বিভিন্ন আল মুসাওয়াদাত বলা হয়, মানে হাদিসের বিভিন্ন এগুলো খাতার মধ্যে লিখতেন। হ্যাঁ, ওইগুলো যত পার্চা ছিল সবগুলো নিয়ে আসছেন, এসে উল্টা দেখছে না এই বাচ্চা যেটা বলছে ওইটাই ঠিক, আমি ভুল করেছিলাম এই সনদের মধ্যে, এক জায়গার সনদ আর এক জায়গায় লাগাই দিছি। কি ব্রেন না? এগুলো কি পড়ে শিখছে না একটু কি পিছনে গিয়ে বসে বসে শুনতে? একবার এক জায়গায় 15 দিনের একটা হাদিসের দর্শ হয়েছিল, প্রতিদিন 1000 হাদিসের দর্শ হইত, মোট 15 দিনে 15,000 হাদিস হয়েছিল। কতটি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গেছেন, গিয়ে ওই হাদিস শুনছেন। 15 দিনে সব লক্ষ লক্ষ ছাত্র ওইখানে, সবাই হাদিস লেখেন, মুখস্থ করেন, পরস্পর তাকরার করেন, মুযাকারা করেন, মুনাজাত করেন, উস্তাদের কাছে দৌড়াদৌড়ি করেন, বুঝছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিছুই করে না, শুধু চুপচাপ বসে থাকে। কি করে? সারাদিন শুধু বসে থাকে, একটাও লেখে না কিছু। তো 15 দিন শেষ, 14তম দিন শেষ, আর একদিন আছে। যাওয়ার আগের দিন তার পাশে এক সহপাঠী বলছে, ভাই আপনি তুমি দেখি শুধু সারাদিন বসে থাকো, কোনো কিছুই করো না, পড়ো না, শুধু শোনো। আমরা লিখতে লিখতে পড়তে পড়তে মুখস্থ করতে করতে আমাদের জীবন শেষ, তুমি শুধু শুধু বসেই থাকো। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ যুবক, একদম অল্প বয়সী। তুমি রাগ করতেছে যে তুমি কেন আসছো, আমরা সবাই পেরেশান আর তুমি শুধু বসে থাকো, তোমার এই হাদিসের দর্শক বসে কি লাভ, কি মনে রাখতে পারবা? তুমি ইমাম বুখারী জিজ্ঞেস করছে যে আচ্ছা ভাই আপনি যে এই যে 14 দিনে কয়টা হাদিস শিখছেন, কয়টা হাদিস লিখছেন? বলছে 14,000। বলছে আপনার 14,000 হাদিসের সব খাতা নিয়ে আসেন, সবগুলো নিয়ে আসছে। এবার বলে যে আমি বলতেছি আপনি শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুখস্থ বলা শুরু করছে, সনদ বদন সহ, যে প্রথম দিন 1000 হাদিস বলছে, 1 নম্বর হাদিসের সনদ এই মতো নেই, 2 নম্বর হাদিসের সনদ এই মতো নেই, 3 নম্বর হাদিসের সনদ এই মতো নেই। এইভাবে 14,000 হাদিস এক বসে সব শোনাই দিচ্ছে। সবাই তো তাকলে গেছে, কি বলে যুবক, বুঝে আসছে না? একবার এক এলাকায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ তখন যুবক, কিন্তু ধীরে ধীরে তার উন্নতি চারপাশে প্রসারিত হচ্ছে। মোটামুটি অনেক এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে যে আমাদের এলাকায় বুখারার একজন লোক আছে, যুবক মানুষ, মুহাম্মদ আল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এ নাকি বিশাল মাপের একজন মুহাদ্দিস, অনেক বড় হাদিস বিশারদ, অনেক হাদিস তার মুখস্থ। তো একে আটকাইতে হবে, আসলে কি উনি এত বড় মুহাদ্দিস কিনা একটা পরীক্ষা করবে। কি করবে? তো শুনছে যে অমুক এলাকায় অমুক দিন ইমাম বুখারী আসবে, তো সবাই দেখার জন্য পাগল, যে ইমাম বুখারী নাম শুনছি এতদিন, আজকে দেখবো। বুঝে আসছে কথা? সবাই একটা মনে কৌতূহল যে উনাকে দেখবো। আর 10 জন মুহাদ্দিস, ওই এলাকার সবচেয়ে জাদ্রের অনেক অনেক বড় মাপের 10 জন মুহাদ্দিস ঠিক করছে যে আমরা ইমাম বুখারীকে আটকাবো কিভাবে, যে তুমি 10টা হাদিস নিবা, 10টা হাদিসের আর প্রত্যেকটার সনদ এবং মতন উল্টাপাল্টা করে বলবা, তুমিও 10টা হাদিস বলবা, প্রত্যেকটার সনদ মতন উল্টাপাল্টা করে বলবা, দেখবা যে ইমাম বুখারী ব্যাস ধরতে পারে কিনা। এরকম 10কে কত? 100। তো 10 জন মুহাদ্দিস 10টা করে, মোট 100টা হাদিস এলোমেলো করে বলবে সবাই। এরপর ইমাম বুখারীকে বলবো যে কোন জায়গায় ভুলেছে বলো, দেখি ইমাম বুখারী কি পরিমাণ ওনার এত
ওনার নাকি অনেক মুখস্থ শক্তি, অনেক বড় মুহাদ্দিস। কি মুহাদ্দিস একটু চেক করুন, বুঝছেন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেছে। যাওয়ার পর সত্যি সত্যি ওইরকম এলাকায় পুরা ভিড় লেগে গেছে, সবাই দেখার জন্য আসছে, ইমাম বুখারী আসছে এই এলাকায়। তো মজলিস শেষ করে ১০ জন লোক, ১০ জন মুহাদ্দিস বলছে, সাহেব আপনার সাথে কিছু কথা আছে, আসেন। তো সবাই মিলে বসছে। তো প্রথম বলছে যে আমরা ১০ জনে এক একজন হাদিস বলবো, এখানে কোনো কি সমস্যা একটু আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন। তো ১০ জনে উনি ১০টা হাদিস বলছে, উল্টাপাল্টা করে সব, এরকম সব ১০০টা শেষ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এবার সব শুধু কি করছে, শুধু শুনছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এবার বলতেছে যে আপনি ১ নাম্বার, আপনি তো প্রথমে হাদিস শোনাইছিলেন ১০টা, ১ নাম্বার হাদিস আপনি ভুল বলেছিলেন, সনদের মধ্যেই মতনের মধ্যেই ভুল করছিলেন। আসলটা সঠিকটা হলো এই, সনদ সঠিক এই, মতন সঠিক এই। ২ নাম্বার হাদিসের সনদের মধ্যে আপনি বলেছিলেন এইভাবে, সঠিক হবে এভাবে। ৩ নাম্বার হাদিসের মধ্যে সনদ এই ভুল করেছেন, মতন এই ভুল করেছেন, আর সঠিকটা হবে এই। এইভাবে পুরা ১০০টা সবার তারা যেইভাবে যেই সিরিয়ালে যেই ভুলগুলো করেছে ওই ভুলগুলো আগে বলেছে, এরপরে সঠিকটা উনি উত্তর সমাধান দিয়ে দিচ্ছে। এটা দেখে সবাই স্বীকার করেছে, না, ইমাম বুখারী আসলেই যুগের সেরা মুহাদ্দিস। যদি মুহাদ্দিস থাকতে হয় বর্তমান ওয়ার্ল্ডের পুরা পৃথিবীর, একমাত্র ইমাম বুখারী, সবাই স্বীকৃতি দেবে। এই হলো ইমাম বুখারী কি মেধা। একবার এক বড় মাপের মুহাদ্দিসের দরবারে, তখন ইমাম বুখারী আমাদের বয়স ১০ হবে হয়তো। তো ওই মুহাদ্দিসের দরবার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পিচ্চি মানুষ বের হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো ওনার দরবার আরেকজন মুহাদ্দিস আসছে, তখন বলতেছে, ভাই আপনি কি এমন একটা বালক দেখতে চান যেই বালক ২০,০০০ হাদিস মুখস্থ, সনদ এবং মতন সহ। সনদ বুঝেন, যে এই সনদটা হলো বিশাল। আমি এই হাদিসটা আমার উস্তাদের কাছে শুনছি, আমার উস্তাদ তার কাছে শুনছে, তিনি তার কাছে, এভাবে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই যে দীর্ঘ যে একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিসটা এক লাইনের, কিন্তু সনদটা হলো আরো বিশাল। বুঝতে পেরেছেন? সনদ মুখস্থ করা কঠিন, হাদিস মুখস্থ সহজ। কারণ আপনি ৫টা হাদিসের সনদ মুখস্থ করে দেখেন, সারা বছর ৫টা হাদিস মুখস্থ করেন, এরপর ব্যাস লাগাই দেবেন সনদের মধ্যে, ঠিক কিনা? বুঝে আসছে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ ১০ বছর বয়সে ওনার ২০,০০০ হাদিস সনদ মতন সব মুখস্থ। তখন বলতেছে যে আচ্ছা, এই বালকটা তো আমার দেখা দরকার, কই বালক? পরে বলে যে এইদিকে কেবল গেছে, তাড়াতাড়ি যাও। পরে দৌড়ে গিয়ে রাস্তায় গেছে, দেখে যে একটা বাচ্চা খুব দ্রুত হেঁটে যাচ্ছে। ধরছে, বাবু তুমি নাকি ২০,০০০ আনতে তাহফাজু ২০,০০০ হাদিসিন, ২০,০০০ হাদিস নাকি মুখস্থ তোমার? বলছে না, বাল আক্তার মিন যালিক। ইমাম বুখারী বাচ্চা মানুষ বলছে, না, শুধু ২০,০০০ না, তার চেয়েও বেশি মুখস্থ। এত মেধা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এই মেধার উপর ইতকান করেছেন, মেধার উপর কি উনি ইক্তেফা করেছেন? কি বলেন? মেধার উপরে কি ভরসা করছেন যে মেধা তো আছে, আমি শুনলেই মুখস্থ? এত মেধা, কিন্তু এরপর এর জন্য ব্যয় করেছেন কত কষ্ট, কত পরিশ্রম, কত শ্রম, কত রাত জেগেছেন। বুঝে আসছে কথা? এই জন্য এলমের জন্য মেহনত করতে হবে, অনেক মেহনত, গভীর মেহনত করতে হবে। এগুলো বলা শুরু করলে শেষ হবে না। হাফেজ মুনজির রহমতুল্লাহ আলাইহি ৭ম শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন। ৪৫৬ হিজরিতে ওনার ইন্তেকাল করেন, সিয়ার আলামিন নুবালার মধ্যে আছে। তো হাফেজ মুনজির রহমতুল্লাহ সবাই এক নামে ছিলেন, যারা উলুম হাদিস পড়াশোনা করে তারা জানে হাফেজ মুনজির রহমতুল্লাহ কি কত বড় মাপের। মিশরে ২৫ বছর এক জায়গায়, ২০ বছর এক জায়গায় হাদিস পড়াইছেন। যা হোক, তো ইমাম মুনজির রহমতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসার ভিতর থেকে জীবনে কখনো বের হইতেন না। যেখানে পড়াশোনা এখানেই থাকতেন, এখানে হাদিস দর্জ দিতেন, কখনো বের হইতেন না। ওই তার গেট থেকে কখনো বের হইতেন না। একবার ওনার ছেলের নাম হচ্ছে রশিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করছিল, ওনার ছেলে মারা গেছে। ওনার ছেলেও এই সময়ের বড় মাপের মুহাদ্দিস ছিলেন। ছেলে মারা গেছে, তো বাবা বাড়ি যাবে না, বাড়ি যায় না, মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় জানাজা টানাজা সব কিছু দিয়ে এবার গেট পর্যন্ত এসে বলতেছে, বাবা লাশ, তার ছেলে তো এখন লাশ, খাটিয়ার দিকে তাকায় বলছে, বেটা এবার তুমি চলে যাও, আল্লাহর হাওলা করে দিলাম, আমার মোতালা আছে, লেখালেখি আছে, হাদিসের দর্শ আছে। বুঝে আসছে কথা? হ্যাঁ, ইমাম মুনজির রহমতুল্লাহর মতো ব্যক্তি, তার আপন ছেলে মারা গেছে, জানাজা দিয়ে ওইখানেই গেট থেকে বের হয় নাই, মাটিও দেয় নাই, জানাজা নামাজ পড়ায় লোকদের দিয়ে পাঠাই দিছে, যাও আমার কাজ আছে, দর্শ। আর আমরা কি করি ভাই? আমরা কি করি? ওই চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, জ্যাঠাতো কাকা, ঠিক না? ওই কোন অনেক দূরের আত্মীয়, একটু বিয়ে হবে,
এর আগে 7 দিন আগে থেকে আপনার ঘুম নাই, বিয়ের 7 দিন আগে থেকে মাদ্রাসা ছুটি নেওয়ার জন্য উস্তাদের পিছু পিছু দৌড়াই, তাহলে কেমনে এলেম আসবে? এলেম আসবে? এলেম তো ভাই এত সহজ জিনিস না, অনেক কঠিন জিনিস, অনেক কষ্ট করতে হয়। ইমাম মুনজির রহমতুল্লাহ বলেছেন, আমি ইমাম মুনজির রহমতুল্লাহ বলছেন যে আমি এই নিজ হাতে 90 খণ্ডের কিতাব লিখছি। কত খণ্ডে? 90 খণ্ডের। ছোট ছোট না, এরকম বড় বড় মোটা 90 খণ্ড লিখছে, 700 অধ্যায় লিখেছে, বুস্তানুল আরিফিনের মধ্যে আছে। ওনার ইব্রাহিম ইবনে আইসা, বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে এটা আছে। ইব্রাহিম ইবনে আইসা উনি বলেছেন যে আমি এই ইমাম মুনজির রহমতুল্লাহ একেবারে তার প্রতিবেশী ছিলাম। উনি থাকতেন নিচতলায়, আমি তার উপর তলায় থাকতাম। উনি বলেছেন 12 বছর একসাথে তার প্রতিবেশী ছিলাম। আমি যখনই রাতে ঘুম থেকে উঠি, এই দেখি যে ইমাম বুখারী, ওই যে ইমাম মুনজির রহমতুল্লাহ রুমের মধ্যে আলো জ্বলে আছে, উনি মুতালা করছেন। 12 বছর যখনই রাতে ঘুম থেকে উঠছেন, দেখে যে ইমাম মুনজির রহমতুল্লাহ জেগে আছে, জেগে মুতালা করতেছে। বুঝে আসছে ভাই? এটার নাম এলেম। এলেম ভাই আসমান থেকে নাজিল হয় না। আসমান থেকে নাজিল হয়, কিন্তু মানে এই যে অলসতা করব, ঘুমিয়ে থাকবো, মোবাইল ব্যবহার করব, তাহলে তো ভাই এলেম আসবে। মেহনত জীবনটাকে দিয়ে দিতে হবে এলমের জন্য। কি করতে হবে? এলমের জন্য সব দিয়ে দিতে হবে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই যখন বয়স 6 বছর, উনি নিজে লিখেছেন, উনি বলে গেছেন যে আমার বয়স যখন 6 বছর, তখন তো মানুষ খেলাধুলা করে, রাস্তায় বাজারে ঘাটে যায়, বাজারে রাস্তাঘাটে এই সেই কত কিছু দেখে, ঘোরাঘুরি করে, তখন কি পড়ার বয়স? ইমাম মুনজিরি বলেন যে আমার যখন 6 বছর বয়স, তখন আমি হাদিস লেখা শুরু করি। 6 বছর বয়সে আমি মুহাদ্দিসদের দরবারে দৌড়াদৌড়ি করি। 6 বছর বয়সে আমি রাস্তার দিকে যখন যাইতাম, আশেপাশে কোনো দিকে তাকাইতাম না, বাজারে কি করতাম আমি তাকাইতামই না, পড়াশোনায় এত মগ্ন থাকতেন। এই জন্যই তারা আজকে মারা গেছেন কত বছর আগে, 1000 বছর আগে মারা গেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে পুরা পৃথিবী স্মরণ করে। কি বলে? তখন কি আপনার ইউটিউব ছিল, মোবাইল ছিল? হ্যাঁ, কিছুই ছিল না, নেট ছিল না। সারা পৃথিবীতে কে প্রচার করে দিছে? আল্লাহ। উনি দিনের জন্য কোরবান করে দিচ্ছেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর হৃদয়ে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছে। এই জন্য ভাই এলমের জন্য মেহনত করতে হবে। মা বাবা অনেক কষ্ট করে মাদ্রাসায় কিন্তু আমাদের পাঠিয়েছেন। আমরা এসে মাদ্রাসায় কি করি? গল্প করি, ঘুমাই, মোবাইল ব্যবহার করি, আর ক্লাসে 2-1 জন যারা পড়তে চায় তাদেরকে ডিস্টার্ব করি। ঠিক না ভাই? এই জন্য ভাই এগুলো করা যাবে না। বড় আলেম হতে হবে, অনেক বড় আলেম। এই যে আমার সামনে আপনারা যে বসে আছেন, আপনাদের মধ্যে দিয়ে ইমাম বুখারী তৈরি হবে, আপনাদের মধ্যে থেকে ইমাম শাফি তৈরি হবে, আপনাদের মধ্যে থেকে ইবনুল জাওজি তৈরি হবে। এমন না যে ইবনুল জাওজি হবে ওই একটাই ইবনুল জাওজি, আর হবে না জীবনে। এটা আল্লাহ বলেন নাই। এই তাকিসমানি, ওই পাকিস্তানি একজন তাকিসমানি এক হবে, আর আপনারা হবেন না, এটা আল্লাহ তাআলা কোথাও লেখেন নাই, কোথাও বলেন না। হাদিসে আছে কোনো জায়গায় যে ওই পাকিস্তানি একজনই হবে আর কেউ হবে না? এই যে আমার সামনে যে আপনার নাম কি, মাসুদ আল করিম, মিজানুর রহমান, এই মিজানুর রহমান একদিন তাকিসমানি সাহেব হইতে পারবে। আপনার নাম কি? এই রকিবুল ইসলাম, আপনারা দেখছেন, উনি যদি মেহনত করে, পরিশ্রম করে, জীবনকে এলমের জন্য কুরবান করে, এই রাকিবুল ইসলামই, আপনাদের সহপাঠী যে রাকিবুল ইসলাম, উনি একদিন আল্লামা শায়েখ আব্দুল মালিক সাহেবের মতো হইতে পারবে। শায়েখ আবু তাহের মির্জা সাহেব, আপনারা সবাই চেন না, সারা বাংলাদেশ চিনে। শায়েখ আবু তাহের মির্জা সাহেব উনি হতে পারবে। এই যে বয়স হয়ে গেছে, সমস্যা কি? মেধা লাগে না ভাই এলমের জন্য। এলমের জন্য আপনার কতটুকু বয়স হলো এটাও লাগে না, টাকা পয়সা অর্থ কিচ্ছু লাগে না। এলমের জন্য লাগে 2টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার হলো নিজের পুরোটুকুই এলমের জন্য দিয়ে দেওয়া। ব্যাস, আমি মাদ্রাসায় আসছি, যোগ্য আলেম না হওয়া পর্যন্ত মাদ্রাসার গেট থেকে বের হবো না, এলমের জন্য জীবনকে অক্ষ করে দিলাম। ব্যাস, আমি আছি, আমার কিতাব আছে, ব্যাস এটা লাগবে, এটা না, এটা ছাড়া হবে না জীবন। 2 নাম্বার হলো শেষ রাতে চোখের পানি লাগবে। সারাদিন মেহনত করবেন, শেষ রাতে চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে। এলেম আল্লাহ আপনাকে দিবেনই, আল্লাহ আপনাকে কখনোই মারুম করবেন। বুঝতে পেরেছেন ভাই? এই জন্য এলমের জন্য জীবনকে কুরবান দিতে হবে, মেহনত করতে হবে, অনেক মেহনত পরিশ্রম করতে হবে। আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ? এবং স্বপ্ন দেখতে হবে, বড় হওয়ার স্বপ্ন, বড় কিছু করব জীবনে। মাদ্রাসায় যেহেতু আসছি, সব কিছু ত্যাগ করে, ভালো খাই না, ভালো পড়ি না, ভালো সুন্দর মতো মন মতো ঘুমাইও না, কত কষ্ট করি, ঠিক না? কি বলেন? কষ্ট করি না আমরা? ইচ্ছা করলে আমরা বাইরে ঘোরাফেরাও করি না, স্কুলে ঘোরাফেরার মতো, কত কষ্টে থাকি। কষ্ট যেহেতু করছি, তাহলে কিছু হয়ে যায়। কি বলেন? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এতটুকু আলোচনা করলাম, আল্লাহ যদি তৌফিক দান করে আবার এক সময় ইনশাআল্লাহ আলোচনা করব।
যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।